আজ থেকে সরকারি বাসে ভাড়া গুনতে হবে না মহিলাদের। পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারলে মহিলাদের জন্য সমস্ত সরকারি বাসে যাতায়াত ফ্রি করে দেবেন। ভোটের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি পালন রাজ্যের শাসক দল বিজেপির। তারই অঙ্গ হিসেবে এদিন থেকে চালু হলো নিখরচায় সরকারি বাসে মহিলাদের যাতায়াতের সুবিধে। রাজ্যের সমস্ত ছোট রুটের পাশাপাশি দূরপাল্লা সরকারি বাসেও প্রযোজ্য এই নিয়ম, অর্থাৎ দীঘা থেকে দার্জিলিং বা হাওড়া থেকে মানিকতলা। এনবিএসটিসি, এসবিএসটিসি, ডাব্লিউবিটিসি বা সিটিসির বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে। যাতায়াতের সময় মহিলা যাত্রীদের কি কি নথি লাগবে এবং কিভাবে এই সুবিধা পাবেন তা বলে দেওয়া হয়েছে। তবে আপাতত শুধুমাত্র কোনো একটি সচিত্র পরিচয়পত্র সঙ্গে থাকলেই চলবে। সেই পরিচয়পত্র দেখিয়ে বাসে উঠলে কাটতে হচ্ছে জিরো ব্যালেন্সের টিকিট। সোমবার সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেল সেই ছবি। উত্তর থেকে দক্ষিণবঙ্গে বাস স্ট্যান্ডে মহিলাদের মুখে চওড়া হাসি। বাস টার্মিনাল ও স্ট্যান্ডে উপস্থিত মহিলা যাত্রীরা সরকারি এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েছেন। বিশেষ করে কর্মজীবী, ছাত্রী ও গ্রামীণ এলাকার মহিলাদের কাছে এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত তাদের। রাজ্যের বিভিন্ন বাস টার্মিনাসে মহিলাদের উচ্ছ্বাসের সেই ছবি ধরা পড়ল। মহিলাদের অনেকটাই সুবিধা হয়েছে। কিছু কিছু কারণে টিকিটের জন্য মানুষ যেতে পারে না, যারা মানে একটু গরিব ফ্যামিলি থেকে বিলং করে তারা যেতে পারে না, যে টিকিট ভাড়া বাস লাগছে। বাট এই ক্ষেত্রে নতুন সরকার এই সুবিধাটা খুবই ভালো করেছেন যে মহিলাদের জন্য ফ্রি করেছে, সুবিধা হয় আমাদের। আমাকে ফ্রিতে টিকিটটা দেওয়া হয়েছে। সরকার যে আমাদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করেছে তার জন্য সরকারকে অনেক ধন্যবাদ। জিরো টিকিট দিচ্ছে, হ্যাঁ সরকার ভালোই ব্যবস্থা করেছে। ওমেন এমপাওয়ারমেন্ট। সরকার তো বাসের ভাড়া ফ্রি দিয়েছে, মহিলাদের জন্য উপকার হবে বলতে লাগবে, খুব উপকার করছেন। কাজটা ভালো হয়েছে সবার জন্য। রাজ্য সরকারের তরফে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য দেওয়া হবে পিঙ্ক কার্ড। এটি আসলে স্মার্ট কার্ড, যা দেখিয়ে সরকারি বাসে ভ্রমণ করা যাবে। এই কার্ডটি মূলত ফ্রি ট্রাভেল পাস হিসেবে কাজ করবে। প্রথম দিন যে আমাদের সমস্ত মা বোনেদের জন্য বিনামূল্যে সরকারি বাসে তারা যাতায়াত করতে পারবেন। আমরা এতদিন যখন সরকার ছিল না, আমরা স্বপ্ন দেখতাম আমাদের হবে, আমরা যখন দেখতাম দিল্লিতে হয়েছে, কিন্তু আজকে আমাদের হাত দিয়ে সেটা যে হবে, শুরু হবে, এটা কখনো ভাবতে পারি এবং আজকে সেটা রিয়ালিটি হতে চলেছে। এটা খুবই আনন্দের এবং আমিও আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আমার ইচ্ছে যে একটি সরকারি বাসে করে আমি আমার দপ্তরে যাব। তবে মনে রাখতে হবে, স্মার্ট কার্ড হস্তান্তরযোগ্য নয়, অর্থাৎ যার নামে কার্ড ইস্যু হয়েছে শুধু তিনিই ব্যবহার করতে পারবেন। পরিবারের অন্য কেউ এটি ব্যবহার করে ফ্রিতে যাতায়াত করতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।